মহাবুদ্ধি নামে শিলা প্রভুপাদের একজন শিষ্য ছিলেন। তিনি যখন প্রথম শিলা প্রভুপাদের সাথে দেখা করেন তো সাক্ষাৎকারের অংশটা ছিল একটা মজাদার। তো তখনও তিনি ইসকনের সাথে যুক্ত হননি। ওনার বাড়ি ছিলেন লং বিচ এবং লং বিচ থেকে লস অ্যাঞ্জেলেস মন্দিরটা কাছে ছিল। তো উনি ছিলেন একটা বিশাল আকার, একটা বেশ হেলদি স্বাস্থ্যতা, একটু বেশ বিশাল আকার চেহারা, চুল কোচকানো কোচকানো চুল, ফর্সা, এবং ওনার ভেতরে অনেক অহংকার ছিল এবং তর্ক করার মানসিকতা ছিল। মানে না, কিছু জন থাকে যে কারণে অকারণে শুধু তর্ক করতে চায়, কিছু ঠিক বললেও সেখানে তর্ক লাগিয়ে দিয়েছে, কোনো লজিক থাকে না, কিছু থাকে না, শুধু তর্ক করবো। তো উনি ছিলেন খানিকটা এরকম। তো উনি একদিন সকালবেলায় ওনার বাবার 4 চাকা করে উনি সোজা চলে গেছিলেন লং বিচ থেকে লস অ্যাঞ্জেলেস মন্দিরে। তো সেখানে গিয়ে জানতে পারে যে শিলা প্রভুপাদের সাথে দেখা করার একটা সুযোগ সেখানে রয়েছে। তো ওই সময় ওই লস অ্যাঞ্জেলেসে শিলা প্রভুপাদের সচিব ছিলেন, শিলা প্রভুপাদের ম্যানেজার ছিলেন শ্যাম সুন্দর প্রভু। তো শ্যাম সুন্দর প্রভু বললেন যে আপনি কি প্রভুপাদের সাথে দেখা করতে চান? হ্যাঁ হ্যাঁ, চাই, কি সুন্দর। ঠিক আছে, আপনি কালকে আসুন, কালকে আমি আপনাকে শিলা প্রভুপাদের সাথে দেখা করাবো। তো স্বভাবতই ওনার তার্কিক মেন্টালিটি, উনি ভাবলেন ওনার ইন্টেনশনটাই ছিল কীভাবে আমি শিলা প্রভুপাদকে চ্যালেঞ্জ করব, শিলা প্রভুপাদকে অপদস্থ করব, আন্ডার এস্টিমেট করব। তো উনি সারাদিন খুঁজে শিলা প্রভুপাদ যে একজন আদর্শ গুরু কিনা সেটা প্রমাণ করার জন্য 4টে পয়েন্ট বের করলেন। যে সত্যিই যদি শিলা প্রভুপাদ আদর্শ গুরু হয়, তাকে পরম সত্য সম্পর্কে জানতে হবে। পরম সত্য কীভাবে পাবো, পরম সত্য কীভাবে জানবো, সেই জানার পদ্ধতিটা জানতে হবে। ভবিষ্যৎ সম্পর্কে জানতে হবে, আর আমার মনের কথা তাকে জানতে হবে। তো এইভাবে তিনি মনের মধ্যে নানান করে যে শিলা প্রভুপাদের সাথে আমি এই ব্যাপারে তিনি ভেবে নিয়েছিলেন শিলা প্রভুপাদও সাধারণ মানুষ এবং ওই হেনা তেনা। তো উনি ভেবেছিলেন কালকে শিলা প্রভুপাদের সাথে একটা জোরদার তর্ক করবো, কারণ উনি তর্ক করতে ওনার অভ্যস্ত। তো স্বভাবতই পরের দিন শিলা প্রভুপাদের কক্ষে যখন গেলেন, দেখলেন পুরো কক্ষটা ত্রিদণ্ডী সন্ন্যাসে ভর্তি। তো সন্ন্যাসীর মাঝখানে ওনার 3 জন ছিলেন, শ্যাম সুন্দর প্রভু, উনি এবং করন্দর প্রভু। ওনার 3 জন ছিলেন শুধুমাত্র ধুতি কাপড়ে পরা, সাদা বস্ত্র, তার মধ্যে ওনার দীক্ষা হয়নি। তো শিলা প্রভুপাদ, ওনার ভেতরে প্রশ্ন চলছে, কখন প্রশ্ন উত্তর শুরু হবে, আমি প্রশ্ন করব। তো শিলা প্রভুপাদ প্রথমে কীর্তন দিয়ে শুরু করলেন, হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়ে। তো এইমাত্র শিলা প্রভুপাদ কীর্তন শেষ করলেন, তো এইভাবে চারিদিকটা এইভাবে তাকিয়ে নিলেন ওনার শিষ্যদেরকে। আর উনি বসেছিলেন মহাবুদ্ধি প্রভু, তখন ওনার দীক্ষা হয়নি। তো উনি বসেছিলেন একদম কোণের দিকে। তো উনি ওনার দিকে তাকিয়ে হঠাৎ করে ওনাদেরকে বলেন, এই তুমি এত কৃপণ কেন? তো মহাবুদ্ধি প্রভু তো অবাক, যে আমি শিলা প্রভুপাদের সাথে কখনো মিট করিনি, এই প্রথম আমার শিলা প্রভুপাদের সাথে সাক্ষাৎকার হচ্ছে, আর প্রথমে আমাকে কৃপণ বলে দিল, কী রে বাবা? তো বললো, উনি মনে মনে ভাবলেন কৃপণটা, আর কৃপণ শব্দটা তো আমি প্রথম শুনলাম, এটা আবার কী? তো শিলা প্রভুপাদ সাথে সাথে ওনার মনের কথা জেনে এক্সপ্লেন করলেন যে কৃপণ হচ্ছে ব্রাহ্মণের বিপরীত, অর্থাৎ ব্রাহ্মণের কাজ হচ্ছে পরম সত্যকে জেনে সেটাকে সকলের সামনে প্রচার করা, আর কৃপণ হচ্ছে যোগ্যতা থাকার সত্ত্বেও আমি যদি সেই যোগ্যতাটাকে কৃষ্ণের সেবায় না লাগাই, সেটা হচ্ছে কৃপণ। তো তুমি একটা পরম কৃপণ। আমাকে কৃপণ বলে দিল। ওনার ভেতর তখন সেই অহংকারিক মানসিকতা, উনি প্রভুপাদ কি বলছে না বলছে এসব দিয়ে আমাকে অপমান করলো সবার সামনে, আমাকে এই করলো। প্রভুপাদ আবার ফার্দার এক্সপ্লেন করতে শুরু করলেন, কৃষ্ণ হচ্ছেন পরম সত্য এবং কৃষ্ণকে জানার পন্থা হচ্ছে ভক্তি এবং কৃষ্ণের সেবা, এটাই আমাদের ধর্ম। এইভাবে উনি কিন্তু শিলা প্রভুপাদ এক্সপ্লেন করতে থাকলেন ওনাকে, এবং উনি তারপর রিয়েলাইজ করলেন যে আমার ভেতরে যে প্রশ্নগুলো ছিল গুরু সিলেকশনের, প্রথম কী ছিল, পরম সত্যকে তাকে জানতে হবে, কৃষ্ণ হচ্ছেন পরম সত্য, শিলা প্রভুপাদ বলে দিলেন, যদিও কিন্তু উনি কোশ্চেন করেননি। আর দ্বিতীয়, পরম সত্য কীভাবে লাভ করব, ভক্তির মাধ্যমে, সেবার মাধ্যমে, সেটাও উনি বলে দিলেন। আর আমার মনের কথা জানতে হবে, এটাও তো উনি তো বলেনই, অথচ ওনার প্রশ্নের উত্তর শিলা প্রভুপাদ ফটফট করে দিতে শুরু করলেন। তখন ওনার যে তর্ক করার যে মানসিকতা, একদম চুপ। উনি ভাবছেন যে শিলা প্রভুপাদ যেন সবাটে আমাকে দুগালে লাথি আর চর মারছে ধপাস করে। তো এইভাবে শিলা প্রভুপাদ করলেন, কিন্তু তবুও যেহেতু ভেতরে অহংকার ছিল, ঠিক আছে, কিন্তু ভবিষ্যৎ সম্পর্কে তো শিলা প্রভুপাদ বলতে পারছে না, তার মানে শিলা প্রভুপাদ গুরু নয়। উনি এইটা ভাবছেন মনে মনে, আমি এরপর এটা নিয়ে তর্ক করব। তখন যেইমাত্র উনি ভেবেছেন সেইমাত্র শিলা প্রভুপাদ বলছেন, একজন শিষ্যকে বললেন, তুমি ভাগবতমের 10ম স্কন্ধ নিয়ে এসো। তো ভাগবতমের 10ম স্কন্ধ নিয়ে এলো, এবং শিলা প্রভুপাদ কলিযুগের যে ভবিষ্যৎবাণী করা আছে কলিযুগ সম্পর্কে, সেইটা সম্পর্কে ওনাকে ব্যক্ত করতে থাকলেন। নানান জিনিস, যে ভবিষ্যৎ, শিলা প্রভুপাদ যে ভবিষ্যৎ জানেন। অ্যাকচুয়ালি শিলা প্রভুপাদ জানা মানে হচ্ছে শাস্ত্রকে জানা। ভাগবতম সম্পর্কে শিলা প্রভুপাদ ছিলেন ওয়াকিবহাল, এবং শিলা প্রভুপাদের জানা মানে শাস্ত্রে যা আছে সেটাকে ব্যক্ত করা, এবং সেটাই ভবিষ্যৎ দশটা। তো ভাগবতমে কলিযুগ সম্পর্কে যেগুলো প্রেডিকশন করা আছে, ভবিষ্যৎবাণী করা আছে, সেগুলো তিনি বললেন। এবং কথার ছলে বললেন যে ভাগবতমে এটাও লেখা আছে যে একদল মানুষ থাকবে যারা লম্বা লম্বা চুল রাখবে আর নিজেদেরকে ভাববে আমাকে বোধহয় খুব সুন্দর লাগছে। তো
তখন মহাবুদ্ধিপ্রভুর লম্বা কোচকানো চুল ছিল, একটু মোটাসোটা ছিল। তখন উনি ভাবলেন ব্যাস ওনার অহংকার একদম চূর্ণ হয়ে গেল। যেই মাত্র প্রবচন শেষ হলো ওইসব প্রশ্ন উত্তর, উনি দৌড়ে বেরিয়ে চলে গিয়ে গাড়ি নিয়ে একদম চলে গেলেন বাড়িতে গিয়ে ওনার মন কিছুতেই মানছে না যে উনি যে পরাজিত হয়েছেন, উনি যে পরাস্ত হয়েছেন, এইটা মেনে নিতে, হজম করতে ওনার অসুবিধা হচ্ছে। কি করতে 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 উনি তখন ভাবলেন, দেখ, নিজের মনকে উনি বোঝালেন যে তুমি যে পরাস্ত হয়েছো এটা স্বীকার করো, তাছাড়া কোনো উপায় নেই। শিল প্রভুপাদ একজন আদর্শ গুরু, তাড়াতাড়ি ওনার চরণে শরণাগত হও। পরের দিন সকালবেলায় উনি একটা চেক নিলেন, সেখানে $1000 চেক নিলেন। তখনকার দিনে 1970-এর দশক, $1000 মানে কিন্তু কোনো কম অংশ, এটা বিরাট অ্যামাউন্টের টাকা। সেটা তিনি সকালবেলায় গিয়ে ওই ম্যাচলেস গিফটে করন্দর প্রভুর কাছে গিয়ে এই চেকটা বলেন এটা শিল প্রভুপাদকে দিয়ে দেবেন। তো করন্দর প্রভু, চলুন না, আপনি নিজেই চলুন, শিল প্রভুপাদকে দেবেন। না না না, ঠিক আছে, আপনি যান। তো তখনও পর্যন্ত উনি শিল প্রভুপাদের সামনে যাওয়ার সাহস পাচ্ছেন না, আগের দিন যা লাথি ঝাঁটা খেয়েছে শিল প্রভুপাদের কাছ থেকে। তো উনি ভাবলেন যে শিল প্রভুপাদ হচ্ছেন সত্যবাদী, সরল, সাহসী, নির্ভীক এবং তেজস্বী একজন গুরু, যিনি অকপটে সকলের সামনে সত্য কথা শির দ্বারা সোজা করে সত্য কথা বলেন। বর্তমান যুগের গুরুদেরকে আমরা দেখেছি যে কীভাবে ফলোয়ার বাড়াবো আমরা, তাই না? এটা এই চাইছে, ও তুমি এসব খেতে পারবে, মাছ মাংস খেতে চাইছো, ঠিক আছে, খাও খাও খাও, কোনো অসুবিধা নেই। অর্থাৎ কোনো রকমে আমার কাজ ছেড়ে তুমি যেও না। শিল প্রভুপাদ সবসময় তেজস্বী ছিলেন। উনি শির দ্বারা সোজা করে চোখে চোখ রেখে যেটা শাস্ত্রে বলা আছে সেটাকে অকপটে বলতেন, এবং সেই জন্য অনেকজন আজকে শিল প্রভুপাদকে পছন্দও করে না, আর যারা পছন্দ করে তাহলে শিল প্রভুপাদের চরণে পূর্ণরূপে শরণাগত নিয়েছে। একটা কথা আছে না যে আমরা যদি 100 টাকায় হীরের আংটি কিনতে চাই, এমন অনেক দোকানদার আছে যারা 100 টাকাতেও কিন্তু আমাদেরকে হীরের আংটি দিয়ে দেবে, কিন্তু 100 টাকায় কি হীরের আংটি হয়? এটাই আমার বোঝায়। সুতরাং শিল প্রভুপাদ যেগুলো দিয়েছেন সেগুলো হয়তো আমাদের মনে হতে পারে এটা কঠিন, কিন্তু মনে রাখতে হবে শিল প্রভুপাদ কম্প্রোমাইজ করেননি, আর তার জন্যই উনি সঠিক এবং উনি যেটা দিচ্ছেন সেটা খাঁটি। এবং শিল প্রভুপাদের সামনে যখন ওই চেকটা নিয়ে যাওয়া হলো, শিল প্রভুপাদ মহাবুদ্ধিপ্রভু কালকে যিনি প্রভুপাদকে মনে করানো হলো, তো উনি চেকটা দিয়েছেন। প্রভুপাদ বলল, তাহলে বুঝেছে আসল সত্যটা কি। তো এটা ছিল মহাবুদ্ধির সাথে শিল প্রভুপাদের প্রথম সাক্ষাৎকার। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ।